তোমার এই ঋণ সারা জীবনেও ভুলবো না। থ্যাংক ইউ। মিটি, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি রানাকে কিভাবে চেনো? আর ওর জন্য তুমি রক্তের ব্যবস্থা কেনই বা করছো? ওর বাড়ির লোকেরা তো রয়েছে ওর সাথে। তোমার কি সম্পর্ক রানার সাথে? তোমাকে এটা আমি কি করে বলবো যে যেই রানার সঙ্গে তুমি নিজের সম্পর্ক ভেঙেছো সে এখন আমার স্বামী। আমি এখন সবকিছু বলতে পারবো না মেনকা। আমায় এখন সবার আগে রানার প্রাণ বাঁচাতে হবে। স্যার, পেশেন্টের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। সঞ্জয় বাবু, ব্লাড ব্যাংকে খোঁজ নিয়েছেন আপনি? আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি, একটু পরেই ওরা জানিয়ে দিচ্ছে। একটু পরেটাই অনেক দেরি হয়ে যাবে সঞ্জয় বাবু। আমার ছেলেকে বাঁচান ডাক্তার বাবু, প্লিজ। সুমনা, সুমনা, আমাদের সাহস রাখতে হবে। লক্ষণ, ব্লাড ব্যাংকে একবার ফোন কর। আমার ছেলে, আমার ছেলে। মা, সবাই কাঁদছে কেন? মামার কি হয়েছে? মামার কিচ্ছু হয়নি সোনা, এবার দেখিস খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। নার্স, আপনি ওকে রানার রুমে নিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ স্যার, আপনার ছেলেকে উনি রক্ত দিতে চান। সত্যি? ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনি জানেন না, আপনি আমাদের পুরো পরিবারের জন্য ভোলানাথের আশীর্বাদ হয়ে এসেছেন। আশীর্বাদ কিছু নেই, কর্তব্যটুকু করেছি। আপনার কণ্ঠস্বর অনেকটা যেন চেনা চেনা লাগছে। আচ্ছা, আমি কি আপনাকে চিনি? আরে ওই সিস্টার বলছিলেন যে আপনার ছেলের অবস্থা নাকি খারাপ। হ্যাঁ, আমি এখন আসি তাহলে। প্লিজ, থ্যাংক ইউ। আমার ছেলেটা জীবনের কি লীলা! আমারই ছেলের প্রাণ বাঁচানোর জন্য আমার লুকিয়ে আসতে হলো। কোনো চিন্তা নেই বাবা, ছোটবেলায় তোকে আলাদা করে অনেক বড় বলিদান দিয়েছি, কিন্তু এখন আমি আমার রক্তটুকু সব দিয়ে দেব। তুই শুধু তাড়াতাড়ি ঠিক হয়ে যা। ওই সম্পত্তি যতক্ষণ না তোর নামে হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের সম্পর্কের ব্যাপারে কেউ জানতে পারবে না, কেউ কিচ্ছু জানবে না। পেশেন্টের বডি আপনার ব্লাড অ্যাকসেপ্ট করছে না। আরে ওর রক্ত আর আমার রক্ত তো একই। অনেক কেসেসে ব্লাড গ্রুপ ম্যাচ হওয়ার পরেও এরকম ঘটে। কি সব বলছেন ডাক্তার? এটা হতেই পারে না, কারণ ও হলো আমার ছেলে। কি? আমার মানে যুবক ছেলে একটা, আমার সন্তানের বয়সী তো। এটা কিভাবে হতে পারে না? কিভাবে? ওর বডি রেসপন্স করছে না। এই রেসপন্স করছে না মানেটা কি? এই ডাক্তারি নিয়ে কেন লেখাপড়া করেছেন? ওকে বাঁচান, ওকে ঠিক করতেই হবে। আপনি শান্ত হন। কি করছেন কি এসব? ঠিক করো ওকে, কিচ্ছু হবে না ওর। ওটা বাড়িয়ে দাও। যদি আমার রানার কিছু হয়ে যায় না, আমি পুরো হাসপাতাল আগুন লাগিয়ে দেবো। আমি এক্ষুনি গিয়ে রানার সাথে দেখা করবো। রানা, স্যার, এনার ফ্যামিলি চলে এসেছেন। রানা,
রানা, রানা, মা, হে দেবী মা, আমার সন্তানকে রক্ষা করো। ডাক্তারবাবু, কিছু একটা করুন। মামা ওঠো না। এই রেখাটা সোজা হয়ে গেল কেন? দিদা, কি হয়েছে? আমার ছেলের কিচ্ছু হতে পারে না। না, ডাক্তারবাবু, কিছু করুন। আমার রানার কিচ্ছু হতে পারে না। না, আমি কিছু হতেও দেব না। ডাক্তারবাবু, আমি ব্লাড নিয়ে এসেছি, এই নিন। আই এম সরি বৌদি, ভেরি সরি। সরি তো যে ভুল করে সে বলে, কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে। এই নিন। অনেক দেরি হয়ে গেছে, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। ওনার ওপর ভোলানাথের অশেষ কৃপা রয়েছে। আপনি শুধু চেষ্টা করুন, আর বাকি সবকিছু ওনার ভোলানাথই সামলে নেবেন। ডাক্তারবাবু, ওকে রক্ত দিন, তাড়াতাড়ি করুন। প্লিজ, প্লিজ। আপনি বলছেন যখন, আমি আরেকবার ট্রাই করছি। ততক্ষণ আপনি প্লিজ বাইরে গিয়ে বসুন। প্লিজ তাড়াতাড়ি ব্লাড দাও। ভয় করছে? মিটি, আমার রানার কিছু হবে না তো? আপনার ছেলে খুবই জেদি, আর আপনাকে কতটা ভালোবাসে সেটাও আমি জানি, কারণ আমি দেখেছি। কেউ যতই চেষ্টা করে নিক না কেন, রানা আপনাকে ছেড়ে কোথাও যাবে না। সত্যি। আসুন, আমার সঙ্গে আসুন। আমি রানার এই অবস্থা দেখতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমি কি করব ওর জন্য? এটুকু বিশ্বাস করতে পারেন যে রানাকে আপনি এতটাই মজবুত বানিয়েছেন যে ও মৃত্যুর সঙ্গেও লড়াই করে ঠিক জিতে ফিরবে। বাচ্চারা ছোট বড় সমস্ত সমস্যায় সবার আগে মাকেই মনে করে, কারণ তাদের সবথেকে বেশি প্রয়োজন পড়ে তার মাকে। তাই এই মুহূর্তে রানার আপনাকেই সবথেকে বেশি প্রয়োজন। ওকে ওকে আদেশ করুন যে ও আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। চোখ বন্ধ করুন
আর ওকে বলুন যে ও কোথাও যেতে পারবে না, ও ঠিক শুনে নেবে। না, আমি আর পারছি না, আমি ভীষণ দুর্বল হয়ে পড়ছি, আমার এত সাহস নেই, পারছি না, আমি পারছি না। আপনি দুর্বল হলে চলবে না। আমি আপনার হয়ে শুরু করছি, তারপর আপনি নিজেই সামলে নেবেন। রানা, আমি পৃথিবীর সব থেকে ভালো মা নই, কিন্তু তুই পৃথিবীর সব থেকে ভালো ছেলে। তুই আজ পর্যন্ত আমার সব কথা শুনেছিস, আজও শুনবি তো? আমি জানি যে জেতাটাই তোর অভ্যেস। আজও তুই মন প্রাণ দিয়ে চেষ্টা কর বাবা, আর ফিরে আয় আমার কাছে। আমি অপেক্ষা করে আছি রানা, চলে আয় আমার বাবা। কংগ্রাচুলেশনস, রানার বিপদ কেটে গেছে। থ্যাংক ইউ ডাক্তার। তার মানে রানা মামা ঠিক হয়ে গেছে? আমি ডেলি পেশেন্ট দেখি, আর রানার বেঁচে থাকা এক আশ্চর্য ঘটনা। আর এই ঘটনা আপনার মতো সাহসী স্ত্রী করতে পারে, মিসেস ত্রিপাঠী। ডাক্তার, ত্রিপাঠী পদবীর মূল্য এত সহজে কারুর প্রাপ্তি হয় না। ও একটা সাধারণ মেয়ে, ভাগ্যবতীও। আমার রানার কাজে লেগেছে। শোনো মেয়ে, তোমার উপকারের মূল্য তোমায় দিয়ে দেওয়া হবে। মা, ও তোমার রানার প্রাণ বাঁচিয়েছে, ওর প্রাণের কি মূল্য দেবে তুমি? রানার এটা সৌভাগ্য যে মিঠি ওর জীবনে এসেছে। সর্বদা সুখী থেকো। আপনি স্বামীর সঙ্গে দেখা করতে পারেন। শোনা মা, আজকে তুই যা করেছিস আমার খুব গর্ব হয় তোর জন্য। তুই তোর সিঁদুরের মর্যাদা রেখেছিস। স্বামীর জন্য তুই আজ
যা যা করেছিস সে তো আমি যে কারুর জন্যই করতাম মা, যে কারুর জন্যই করতাম। আমি ওর প্রাণ বাঁচিয়ে আমি শুধু পতিব্রতা নারীর নয়, মনুষ্যত্বের কর্তব্য পালন করেছি। আর এমনিতেও সিঁথিতে সিঁদুর পরে নিলে কোনো মেয়ে কি পতিব্রতা হয়ে যায় নাকি? যে সিঁদুর পরাচ্ছে তার প্রতি মনে ভালোবাসাও তো থাকতে হবে। কিন্তু আমি আর রানা তো একে অপরের সঙ্গে স্বাভাবিক কথাই বলতে পারি না। তোমাদের সবার সামনে আমি আর রানা 7 পাকে ঘুরেছি, কিন্তু আসলে তো রানা আমার সাথে বদলা নিয়েছে। তুমিই তো বলো মা, বিয়ের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় বিশ্বাসের। আমার তো বিয়েটাই প্রতারণায় হয়েছে, তাহলে আমি রানার স্ত্রী হলাম কি করে? সোনা মা, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। এই চোর, দাঁড়াও! আরে এ তো আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। এই সুশান্ত, সুশান্ত কোথায় গেলি তুই? এদিকে আয়। চুপ! কবে যাবে তোমার এই ভুলে যাওয়ার রোগটা? আমি সুশান্ত। প্রভু তো আমায় মজা বানিয়ে রেখেই দিয়েছে, এবার তুই আমায় চোরও বানিয়ে দে। কাউকে ছাড়বো না আমি। এসব কি হয়ে গেল মা? আমাদের সঙ্গে কি হয়ে গেল মা? যখনই জানতে পারলাম রানার এই অবস্থা, আমি দৌড়ে চলে এলাম। রানার ছবিটা এরকম ফাঁকা কেন? এই, আমার মুখ দেখছো কি? চন্দনার মালা নিয়ে এসো রানার ছবির জন্য। আরে আজব কথা বলছো তুমি। আরে চন্দনের মালা না হোক, অন্তত গাঁদার মালা তো দাও রানা। আগে তোমার ব্যবস্থা তো করি। তোমাদের অনেক বড় ভুল হচ্ছে। ঈশ্বরের কৃপায় আমাদের রানা এখন ঠিক আছে, ও ঘরে বিশ্রাম নিচ্ছে। কি? রানা বেঁচে আছে? কি করে? আমি বলতে চাইছি যে এটা খুবই ভালো কথা। বলে বাবার কৃপায় আমাদের রানার কিছুই হয়নি। ভোলেনাথ, ভোলেনাথ। এই চমৎকার ভোলানাথের কৃপায় আর মিঠির জন্যই হয়েছে। মিঠি রানার প্রাণ বাঁচিয়েছে। ওই মেয়েটার নাম মুখেও আনবি না। কথা হয়ে গেলে চল। রানার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমিও যাচ্ছি এখন। হ্যাঁ মা। ও এখন হাসপাতাল থেকে এসেছে, দুর্বল হয়ে আছে। এটাই সঠিক সময় ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার। আমি কোনো দোটানার মধ্যে নেই মা। তুমি রানাকে চেনো না, ওকে তো আমি ভালো করে চিনি। ওই ছেলেটা ভালো নয় মা। আজ মণ্ডপে যা হলো সেটা অন্যায়। অসভ্যতা করে ঠকানো হয়েছে আমায়। বিয়ে ছিল না। সোনা মা, দেখ মা, বিয়েটা না হয় বরকনের নিজের ইচ্ছেতে হয় অথবা বাড়ির লোকেদের ইচ্ছেতে, কিন্তু তোর আর রানার বিয়েটা
ওনার ইচ্ছেতে হয়েছে, আর ওনার ইচ্ছের অবহেলা তো করতে পারবো না। এখন বিয়ের এই চিহ্নগুলোকে যদি নিজের সৌভাগ্য মানতে না চাস, কোনো ব্যাপার না, মানিস না। এটাকে তোর পরীক্ষা মনে কর। তোর কাছে তো দুজন মায়ের আশীর্বাদ আছে, তোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। রানার এক চুটকি সিঁদুর আমার পুরো জীবনটাকে পাল্টে দিল। এখন আমি কি করব মা গঙ্গা? আমায় আপনি পথ বলে দিন। তোর ভাগ্যে এই সব দায়িত্ব উনি লিখে দিয়েছেন। কিন্তু তোর এই মা তোকে সবসময় দায়িত্ব পালন করতে শিখিয়েছে। তাই মা, তোর কাছে তো দুজন মায়ের আশীর্বাদ আছে, তোর ভয় পাবার কোনো দরকার নেই। বাবা, আরে চল না। কোথায়? এই তোমার হাতে কি? ডিভোর্সের কাগজ। তুমি কি তোমার মেয়ের একটু চিন্তা করো না? বিয়েটা হতে হয় সমানে সমানে। আরো 7 জন্ম ধরে চেষ্টা করলেও ছোট বাবুর সমান হবে না। দুজন মায়ের আশীর্বাদ থাকা সত্ত্বেও আমার মন এত অস্থির হচ্ছে কেন? রানার এক চুটকি সিঁদুর আমার পুরো জীবনটাকে পাল্টে দিল। এখন আমি কি করব মা গঙ্গা? আমায় আপনি পথ বলে দিন।